আজকে সন্ধ্যাকালীন অধিবেশনে আমার উপস্থিত দাদা ও মায়ের আমার জয় গুরুগণ। আজকে যে আলোচনা আমার কাছে, সর্বশেষ যে দিদি আলোচনাটা করছেন আমার কাছে এত চমৎকার লাগছে। উনি যে ঠাকুরের দর্শন একেবারে টু দা পয়েন্ট আলোচনাটা করছেন। এরপরে আর আলোচনার, বিশেষ করে আমার উমাশঙ্কর আর দুইজন দিদির যে দুইজনের আলোচনা যেটা, এরপরে আর কিছু আলোচনা থাকে না। তবু আমার আদিষ্ট হয়েছে এক দুইটা কথা বলতেই হয়, অধিবেশনের সমাপ্তি করতে হয়। অনুতাপ হচ্ছে এই যে জিনিসটা, আমার কুকর্মের জন্য যদি আমি ওই যে আমার অন্তরে যে তাপটা সৃষ্টি হয়, আমার দিদি সুন্দর করে কইছেন, তাপ, তাপটা কোত্থেকে গ্রহ হয়? নামময় হয়ে যদি থাকি, আমার ব্রেন সেল গুলা যদি সেই সতেজ হয়, আমরা যখন ধ্যানস্থ থাকি তখন কিন্তু আমাদের বডিতে একটা তাপের সঞ্চয় হয়। আমাদের নর্মাল টেম্পারেচার যেটা থাকে তার থেকে কমপক্ষে 1 ডিগ্রি হইলেও সেই টেম্পারেচারটা হাই হয়। ফলে কি হয়, আমাদের যে বিবেকের যে যেটা, এটা অনেক সতেজ হয়। ব্রেন সেল গুলো সতেজ হলে আমাদের বিবেকের এটাও আমাদের অনেক প্রসারিত হয়। তো তখনই আমার মনের কাজের জন্য যে আমার যেটা আছে, তাপ যেটা ধারণ করে, এটা আমার হয় আর কি। তো প্রতিটা কুকর্মের জন্য যদি আমার ভালো মন্দ বিচার হইলে যে আমার মন দিয়ে বিরতি আছে, তাই হলো অনুতাপ। তো অনুতাপের আমার যে দাদা ব্যাখ্যাটা দিয়েছেন খুব সুন্দর, আবিধানিক ব্যাখ্যা, যেটা বস্তুর ক্ষুদ্র অংশ। আর তাপ হচ্ছে আমার ওই যে নাম করার পরে যে আমার হয় বডিতে যে টেম্পারেচার সৃষ্টি হয়। আমার অতীতের কুকর্মের জন্য যদি আমি কোনো কিছু, আমার ফিলিংস আছে, অনুভূতিতে আছে, এবং সেই অনুভূতিটাই হচ্ছে আমার অনুতাপ। যাই হোক, আমি কিছু সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমার এডমিন বেটায়। তো আমি আমার যে দিদি, কয়েকজন কলকাতা এবং হুগলি থেকে যে যারা আমার এই ইয়েতে দুর্গাপুর থেকে যে দাদা এসেছেন, তাদের সবসময় যাতে আমরা পাই, তাদের মুখনিসৃত যে ঠাকুরের কথাগুলো যাতে আমরা সবসময় শুনতে পাই, আমি খুব মানে অন্তর থেকে তাদেরকে আমি আহ্বান করতেছি যাতে প্রতিটি সৎসঙ্গে তারা উপস্থিত থেকে আমাদের নব্য যারা সৎসঙ্গী আছি তাদেরকে যাতে আমরা এনকারেজ বা উৎসাহিত করেন, এবং ঠাকুরের দিকে যাতে আমাদেরকে আগায় নেন, সেই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয়গুরু। আমরা এখন জয়রাধা কীর্তন শুনবো আমাদের শম্পা মামুনের কাছ থেকে।